ভোটার লিস্টের স্পেশাল সামারি রিভিশন মানে এসএসআর নিয়ে কিন্তু বেশ একটা চিন্তা তৈরি হয়েছিল তাই না? অনেকেই ভাবছিলেন নামটা থাকবে তো সেই নিয়েই আজকে কথা বলবো। আর শুরুতেই বলে রাখি, একটা বিরাট স্বস্তির খবর আছে, বিশেষ করে তাদের জন্য যারা নাম বাদ পড়ার ভয়ে ছিলেন। সত্যি বলতে এই ভয়টা কিন্তু অনেকের মনেই ছিল, যে ফাইনাল লিস্ট বেরোনোর আগে একটা টেনশন কাজ করছিল যে আমি তো একজন জেনুইন ভোটার, কিন্তু আমার নামটা কি শেষ পর্যন্ত টিকবে। আর এই যে চিন্তাটা, এটা কিন্তু একদমই অমূলক ছিল না, এর পেছনে একটা বেশ বড় কারণও ছিল। আসলে সব সমস্যার মূলে ছিল ২০০২ সালের ভোটার লিস্টটা। ব্যাপারটা খুব জটিল হয়ে যাচ্ছিল যখন দেখা যাচ্ছিল যে একজন বৈধ ভোটারের নিজের বা তার পরিবারের কারোরই নাম ওই ২০০২-এর লিস্টে নেই। আর ঠিক এই কারণেই এক বিশেষ ধরনের ভোটারদের একটা আলাদা নামই হয়ে গিয়েছিল। এই যে আনম্যাপড ভোটার শব্দটা অনেকেই হয়তো শুনে থাকবেন। সহজ করে বললে এরা হলেন সেই সব মানুষ যারা একদম লিগ্যাল ভোটার, কিন্তু কোনো না কোনো কারণে ২০০২ সালের ওই লিস্টে তাদের নামটা খুঁজে পাওয়া যায়নি, আর এর ফলে তাদের কিন্তু বেশ কিছু ঝামেলার মুখে পড়তে হচ্ছিল। আর সমস্যাগুলো কিন্তু মোটেই ছোটখাটো ছিল না। ভাবুন একবার, প্রথমত ২০০২-এর লিস্টে নামটাই নেই, তারপর ফ্যামিলিরও কারোর নাম নেই যেটা দিয়ে একটা পুরনো কানেকশন প্রমাণ করা যায়, আর তার উপর হিয়ারিংয়ের সময় অনেকের কাছে হয়তো যথেষ্ট ডকুমেন্টও থাকতো না। মানে সব মিলিয়ে ফাইনাল লিস্ট থেকে নামটা কেটে যাওয়ার একটা বিরাট রিস্ক কিন্তু ছিল। কিন্তু যারা এতদিন ধরে এইসব নিয়ে টেনশনে ছিলেন, তাদের জন্য ইলেকশন কমিশন এবার একটা দারুণ পদক্ষেপ নিয়েছে। এমন একটা ব্যবস্থা যাতে পুরো প্রসেসটাই এখন অনেক সহজ হয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক সমাধানটা আসলে কি। এই সমাধানের আসল নায়ক হল ইনকোয়ারি রিপোর্ট বলে একটা নতুন ফর্ম। ব্যাপারটা কি? কমিশন এখন এই ফর্মটা সরাসরি এলাকার বুথ লেভেল অফিসার মানে বিএলওদের কাছে পাঠিয়ে দিচ্ছে। আর এর একটাই উদ্দেশ্য, এই আনম্যাপড ভোটারদের সব তথ্য ভেরিফাই করে তাদের নামটা লিস্টে একেবারে পাকা করে দেওয়া। আর এটাই হলো সবথেকে বড় এবং সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা। এতদিন ধরে প্রমাণের দায়িত্বটা কিন্তু অনেকটাই ভোটারের নিজের কাঁধে ছিল, কিন্তু এখন সেই দায়িত্বটা ইলেকশন কমিশনের অফিসারদের ওপর চলে গেছে। মানে ভোটারদের আর একা একা হয়রান হতে হবে না। আচ্ছা, তাহলে পুরো প্রসেসটা এবার কেমন দাঁড়াচ্ছে? একদম সহজ। স্টেপ 1, কমিশন থেকে ওই ইনকোয়ারি ফর্মটা সোজা চলে আসবে এলাকার বিএলওর কাছে। স্টেপ 2, বিএলও নিজেই ভোটারের হয়ে ফর্মটা ফিল করে জমা দিয়ে দেবেন। আর স্টেপ 3, এর ফলেই ফাইনাল লিস্টে ওই ভোটারের নামটা একদম সিকিওর হয়ে যাবে। মানে ভোটারের নিজের কিন্তু বলতে গেলে কিছুই করার নেই। তো এই সব কিছুর পর ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর ডেটটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, আর সেই তারিখটা হলো ২৮শে ফেব্রুয়ারি। এই ডেটটা কিন্তু সবার মনে রাখা দরকার। এখন প্রশ্ন আসতেই পারে যে আচ্ছা ২৮ তারিখে কি হবে? দুটো জিনিস হতে পারে। যদি লিস্টে নাম চলে আসে তাহলে তো সব চিন্তা শেষ, আর কিছু করারই দরকার নেই। কিন্তু যদি কোনো কারণে নাম নাও আসে, তাহলেও কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ তখনও একটা রাস্তা খোলা থাকছে। এটাকে বলা যেতে পারে একটা ফাইনাল সেফটি নেট। মানে যদি ফাইনাল লিস্টে কারোর নাম নাও আসে, ধরুন হিয়ারিংয়ের নোটিশ না পাওয়ার কারণে নামটা বাদ গেল, তাহলেও আপিল করে নাম তোলার সুযোগ থাকছে। আর শুধু তাই নয়, নতুন করে আবেদনের রাস্তাও কিন্তু খোলা থাকছে। আর এই সুযোগটা পাওয়া যাবে ২০২৬ সালের ভোটের ঠিক ৫ দিন আগে পর্যন্ত, মানে অনেকটা সময়। সবশেষে ইলেকশন কমিশনের তরফ থেকে যে মূল বার্তাটা দেওয়া হচ্ছে সেটা খুব পরিষ্কার। যদি কেউ একজন জেনুইন ভোটার হন, তাহলে তার চিন্তার কোনো কারণ নেই, তার নাম তালিকা থেকে বাদ যাবে না। এই নতুন সিস্টেমটা কিন্তু সেই বিশ্বাসটাই ফিরিয়ে দিচ্ছে। আসলে দেখুন, এই পুরো বিষয়টা কিন্তু শুধু ভোটার লিস্টের নাম তোলার ব্যাপার নয়, এটা ভোটারের অধিকারকে রক্ষা করার একটা বড় পদক্ষেপ। এখন প্রশ্নটা হলো, এই যে নতুন সুরক্ষা ব্যবস্থাগুলো এলো, এর ফলে সাধারণ নাগরিকরা নিজেদেরকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে কতটা বেশি শক্তিশালী বা এম্পাওয়ার্ড মনে করবে, এটা কিন্তু ভেবে দেখার মতো একটা ব্যাপার।